মাত্র আমাকে 40-50 টাকা দিয়ে দাও, একদিনের মাথায় তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো। আর কত ঠকবে বন্ধুরা, ঠিক এইভাবেই কিছু ইউটিউবার তোমাদেরকে ঠকেই যাচ্ছে। কারা বেশি ঠকছে? যারা নতুন এসেছে ইউটিউবে, 10-15টা ভিডিও আপলোড করেছে, তারা তো ইউটিউব ব্যাপারে কিছু জানে না। সে ভাবছে ইউটিউবেটা অনেক সাবস্ক্রাইবার, নিশ্চয়ই এইভাবে টাকা দিয়ে আমরা সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবো, তাহলে আমাদেরকে আর কষ্ট পরিশ্রম করতে হবে না, দিয়ে চ্যানেলটা মনিটাইজ করে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করবো। ভাই এত সোজা জিনিস নয়, সব যেতে এই টাকা দিয়েই পাওয়া যেত। হ্যাঁ বন্ধুরা, টাকা দিয়ে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, কিন্তু টাকা দিয়ে যে সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, তুমি যাকে 10 টাকা কি 50 টাকা কি 100 টাকা দেবে, ঠিক আছে, 50-100 টাকা লাগে না, তার থেকে বেশি লাগে, মিনিমাম 1000-2000 টাকা লাগবেই, ঠিক আছে, বুঝতে পারলে? 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমার কমপ্লিট করে দেবে, বিভিন্ন ট্যাপের মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে করে, বিভিন্ন আইডি থেকে যারা কমপ্লিট করে তারা ওইটা নিয়েই পড়ে থাকে, তারা ওইভাবে ইনকাম করে, বুঝলে তো? তাদেরকে তুমি 2000 টাকা 3000 টাকা দেবে, তারা বিভিন্ন জিমেল ক্রিয়েট করে, গাদা পিসি থাকে তো, তারা কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে দেবে। ওই যে সাবস্ক্রাইবার গুলো তোমাকে কমপ্লিট করে দেবে, ওইগুলো হচ্ছে রবিটিং সাবস্ক্রাইবার। তুমি আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগছে, ওয়াচ টাইম পাচ্ছি, ভিউজ পাচ্ছি, অনেকজন ভিডিওতে প্রেস করছো, অ্যাড এসেছে, আমি টাকা পাবো। কিন্তু তোমরা ওইভাবে যদি তোমরা সাবস্ক্রাইব বাড়াও, ওগুলো রোবোটিন সাবস্ক্রাইবার, তোমার ভিডিওতে ভিউজই আসবে না। চ্যানেল মনিটাইজ করে দিলে কি লাখ লাখ টাকা ইনকাম করা যায়? তোমার ভিডিওতে যদি ভিউজ না আসে, সুধরে যাও। আবার বলছি, এই তোমরা স্বপ্ন নিয়ে এসেছো, একদিন আমি করে দেখাবো, কতজন আমাকে কত কিছু বলছে, আমি সাকসেসফুল হব, এই ইউটিউব থেকে আমি কিছু না কিছু মানুষকে করে দেখাবো, বা আমার মুখ উজ্জ্বল করবো, দিয়ে এইভাবে অনেক ইউটিউবার দেখবে আছে, বড় বড় ইউটিউবাররা বলবে ক্রোমে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ভিএন দিয়ে নিজের ভিডিওগুলো প্লে করে করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করো, সাবস্ক্রাইবার কমপ্লিট করো, প্লে স্টোরে গাদা অ্যাপস আছে। ভাই ওসব ফাঁদে পড়ো না, বারবার বলছি, সাবস্ক্রাইবার দেখে ইউটিউবারদের জাজ করো না। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওয়াট স্টোরটা ওপেন করছি, দেখো, ভিডিওটা স্কিপ করো না। আবার বলছি, আমি যদি এখন কোনো একটা শর্টকাট দেখাতাম, ভিডিওটা তোমরা কিন্তু মন দিয়ে দেখতে। এই যে আমি ভালো কথাগুলো বলছি, এবার ভিডিও স্কিপ করে করে সবাই ছেড়ে চলে যাবে। দুনিয়াতে এখন এটাই চলছে, সবাই শর্টকাট খুঁজছে। ভাই শর্টকাটে কোনো কিছু হবে না। যারা টপে বসে আছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তারা কিন্তু পরিশ্রম করে গেছে ভাই, ওইসব করে করেনি। দেখো আমি সাইড মল স্ক্রিনে চলে এসেছি, ওয়াট স্টোরটা ওপেন করছি, দেখো আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল ভিডিও, কিছু না কিছু তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করি, কিন্তু আমার ভিডিওর ভিউজের অবস্থা দেখো, 1000, 1900, 1200, 1600, দেখো এটা 6000 কোনো প্রকার গিয়েছে, দেখো 1900, 1300, ভালো ভালো ভিডিও এই অবস্থা। ভালো ভালো তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, রিয়েলিটিটা তোমাদের সঙ্গে তুলে ধরি, যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে সাকসেস পাবে। দেখো আমার ভিডিওর এই অবস্থা। আর যেসব ইউটিউবার গুলো ফেক টিপস দিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে, তোমাদের চ্যানেল ডাউন করে দিচ্ছে আজে বাজে টিপস দিয়ে। আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না, প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখো, কিন্তু সেই যে ইউটিউবের টিপসটা, যে ট্রিকটা দিচ্ছে, 100 বার ভাববে যে এটা যদি আমরা আমাদের চ্যানেলে অ্যাপ্লাই করি, আমাদের চ্যানেল গ্রো করবে। তো এখনো বলছি সুধরে যাও, ঠিক আছে? দেখো এখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, মিনিমাম এই ভিডিওটা আমি ধরো দেখাচ্ছি, আর দেখো 6000 ভিউজ হয়েছে, 5 দিন আগে আপলোড করেছি এই ভিডিওটা, ঠিক আছে? এই ভিডিওটা আমি এখানে ভিডিও পারফরমেন্স অপশনে যদি আমরা প্রেস করি, ভালোভাবে দেখো ভিডিওটা, দেখো এখান থেকে আমি কিন্তু ওয়াচ টাইম কত পেয়েছি, দেখো 476 মতো কিন্তু ওয়াচ টাইম পেয়ে গেছে। এই ওয়াচ টাইমটা কি আমি ক্রমে গিয়ে বাড়িয়েছি? না, তোমরা আমার ভিডিও পছন্দ করেছো, ভিডিও দেখেছো, 6000 ভিউজ হয়েছে, সেখান থেকে আমি ওয়াচ টাইম গুলো কমপ্লিট করছি। এবার যে ইউটিউবার গুলো তোমাদেরকে দেখাচ্ছে এইভাবে আমি ওয়াচ টাইম কমপ্লিট করেছি এত এত, তারাও সেম, তোমরাই তাদেরকে ভিউজ দিয়ে দিয়ে ওয়াচ টাইম গুলো তোমরাই বাড়িয়েছো, তোমাদের কি দিয়ে তোমাদের গলা কেটে তারা খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? এই ভিডিওটা অনেক বড় বড় ইউটিউবার গুলো যারা এইসব ভিডিও বানায়, তারা কিন্তু ভিডিওটা আমাকে টেক ডাউন করার চেষ্টা করবে, স্ট্রাইক দেওয়ার চেষ্টা করবে, করুক, আমি সত্যি কথাটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, তাতে করে আমার চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দিক, আমি আবার নতুন করে খুলে আবার তোমাদেরকে রিয়েলিটিটা বলবো, আসল জিনিসটা বলবো। কারণ আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা আমি ওইভাবেই ডাউন করেছি, তোমরা সবাই জানো, কতবার বলবো, 20,000 সাবস্ক্রাইবার, ভিডিও চালে 1K ভিউজ আসে না, ওইরকম করতে চাও চ্যানেলটাকে তোমরা আমার মতো? তখন অনেক বড় বড় ইউটিউবার ছিল, আমি নতুন ছিলাম, কারণ নতুনরাই তো এই ভুলগুলো করে, তারা তো ইউটিউব ব্যাপারে কিছু জানে না। তুমি যখনই আস্তে আস্তে 2 বছর 3 বছর ইউটিউবে থাকবে, তখন সব রিয়েলিটি জেনে যাবে যে এসব করে কিছু হবে না। যতদিন না দর্শক আমার ভিডিও পছন্দ করবে, আমার ভিডিও যতদিন না, তখনই ভিডিওতে লাইক পড়বে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বেশি বেশি আসবে, একটা ভিডিও থেকেই সবকিছু কমপ্লিট হয়ে যাবে। দর্শকরা যতদিন না তোমার ভিডিও পছন্দ করছে, যতই তোমরা এসব করো, কোনো কিছুতেই কিছু হবে না। ওটা তোমরা যখন দেখবে 300-400 ভিডিও আপলোড করবে, অটোমেটিক তোমরা বুঝতে পারবে। কিন্তু যারা নতুন ইউটিউবার আসে, 10টা 20টা ভিডিও আপলোড করে, তারা তো আর এই ব্যাপারগুলো জানে না, তারা এই বড় বড় ইউটিউবারদের কথা শুনে মনে করে এর প্রচুর সাবস্ক্রাইব হয়ে যা বলছে তাই হবে, দিয়ে এই ভুলগুলো করে বসে। আমার মেন চ্যানেলটা আমি তখন বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে নিজের ভিডিওগুলো নিজে দেখতাম, গাদা ট্যাবের মধ্যে ওয়াচ টাইম অনেক, মানে আমার ইউটিউব চ্যানেলে গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে করে ভিডিওগুলো সার্চ করে করে দেখতাম। কোনো ডিভাইস থেকেই ভিডিও বারবার প্লে করা যাবে না, ভিডিও ভালো করে বানাও, ছেড়ে দাও,
চ্যানেলে সব সেটিং ঠিক রাখো, আমার ভিডিওগুলো দেখো বা অন্য ইউটিউবারের ভিডিও দেখো, সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করো, ছেড়ে দেবে, দর্শকরা ভিডিও পছন্দ করলে এমনিই তোমার দেখবে, কোনো কিছু টিপস অ্যাপ্লাই করার দরকার নাই। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এখানে যদি আমি মোস্ট পপুলারে চলে যাই, দেখো এখানে আমি মোস্ট পপুলারে চলে যাচ্ছি, আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা ভালোবাসা দিয়ে 1 লাখ কমপ্লিট করে দাও, কারণ এই চ্যানেলে এখনো 1 লাখ ভিউজ ঢোকেনি, দেখো 2 মাসে 61,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখনো ভাইরাল হয়নি ঠিক সেই মতো, তাই দেখো এই ভিডিও দেখে তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, দেখো তাই দেখো এই ভিডিও দেখে দেখো 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে কিন্তু 1,000 সাবস্ক্রাইবার, কিন্তু দেখো 2,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তাহলে একটা ভিডিও ভাইরাল করার টার্গেট রাখো, ঠিক তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ওইসব শর্টকাট, ঠিক আছে, টাকা দিয়ে ওকে সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো কিচ্ছু হবে না। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের ফাঁদে পা দাও না, বারবার বলছি, আমি কোনো ইউটিউবারকে টার্গেট করে বলছি না, সবারই ভিডিও দেখো কিন্তু রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো, এসব করে কিচ্ছু হবে না, তোমাদের সময় নষ্ট হচ্ছে। এই ভিডিওটা দেখবে, আমার এই ভিডিওটা যেটা বানাচ্ছি সেরকম ভিউজ আসবে না দেখবে, কিন্তু যেসব ইউটিউবার গুলো এসব উল্টো পাল্টা বুঝে ক্রমের মধ্যে গাদা গাদা ভিডিও প্লে করে এইভাবে ওয়াচ টাইম বাড়াও, তাদের ভিডিও দেখবে লাখ লাখ ভিউজ আসে। আমার এই ভিডিওতে ভিউজ আসবে না আমি জানি তো, কারণ আমি আসল জিনিসটা বলছি না, কেউ দেখবে না, কারণ মানুষ এখন শর্ট কাজ খোঁজে ভাই। যত বড় বড় ইউটিউবার গুলো বসে আছে ওরা এইসব করেনি, ওরা বছর পর বছর গাছে জল দিয়ে দিয়ে গাছটাকে বড় করেছে, একদিনই সাকসেস পায়নি, প্রতিদিন পরিশ্রম করে গেছে, ভিডিও কোয়ালিটি আস্তে আস্তে ইমপ্রুভ করেছে, আর তোমরা গাধার মতো খেটে যাচ্ছ। তোমরা অনেকজন বলছো দাদা আমরা তো 2 বছর কাজ করছি, 1 বছর কয় আমাদের তো সাবস্ক্রাইব পাচ্ছে না, ওই একই রকম ভিডিও দিয়ে গেলে হবে? আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। তো আমার ভিডিওগুলোই দেখো না, আমার এই ভিডিওর ওল্ডেস্ট ভিডিওগুলো দেখবে, বা বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে ওল্ডেস্ট ভিডিওগুলো দেখবে, আস্তে আস্তে দেখবে কিরকম কি ইমপ্রুভ করেছি। আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে তো কন্টেন্টের। আজকে যে ভিডিওটা করছো কালকে ভিডিওটা এডিটিং ভালো করতে হবে, মানুষরা তোমার ভিডিওর বেশিক্ষণ দেখবে, তবেই না ওয়াচ টাইম বাড়বে। দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা ভিডিও দেখাচ্ছি এখানে তোমাদের, এই ভিডিওটা দেখো, ঠিক আছে, এই ভিডিওটা দেখো 1,100 মতো এখানে কিন্তু দেখো ভিউজ হয়েছে। এই ভিডিওটার ওয়াচ টাইমটা তোমরা দেখো কত পেয়েছি, কত পেয়েছি, দেখো 51, ঠিক আছে, 51.6 কিন্তু এটা ওয়াচ টাইম পেয়েছি। আর একটা ভিডিও আমি দেখাচ্ছি, এই ভিডিওটা তোমরা দেখো, ধরো একটু বেশি, দেখো 2,000, এই ভিডিওটা তোমরা দেখো 2,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটার ওয়াচ টাইম কত পেয়েছি তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ 62। তাহলে এই ভিডিওটার বেশি ভিউজ হয়েছে, তার মানে এই ভিডিওটার ওয়াচ টাইম বেশি হয়েছে। ঠিক সেই রকমই ভিউজ বাড়ানোর চেষ্টা করো, বেশি বেশি ভিউজ এলেই ভিডিও। আর ভিউজ কখন বেশি আসবে? যখন তোমার কন্টেন্টটা ভালো হবে, থাম্বনেলটা ভালো হবে, সবকিছু শিখবে। আমার চ্যানেলের প্লে লিস্টে সমস্ত ভিডিও আছে, কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে এসইও করতে হয়, রিয়েলিটি গুলো তোমাদের আমি বলি। সেই জন্য চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো, ভিউজের পেছনে ছোট, বুঝতে পারলে? চ্যানেলটা মনিটাইজ করে কোনো হবে না, তোমার ভিডিওতে 10-20টা ভিউজ আসে, দিয়ে তুমি চ্যানেলটাকে এটা ওটা করে যা হোক করে মনিটাইজ করে ফেললে, তারপরেও যদি 20-30টা করে ভিউজ আসে, 4 মাস 6 মাস পর পর পেমেন্ট ঢুকবে। আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলের মতো হবে। তাও তোমার টেক চ্যানেল বলে 2-3 মাস পর পর পাচ্ছি, তোমাদের দেখবে 8 মাস 9 মাস লেগে যাবে। যদি তোমাদের ব্লগ চ্যানেল হয়, কুকিং চ্যানেল হয়, গেমিং চ্যানেল হয়, ধরে নাও 800-900 কি 1K 2K ভিউজ আসছে, আমি ধরে নিচ্ছি, শর্ট হোক বা লং, তাহলে তুমি 8 মাস 9 মাস পরে হয়তো 8,000 টাকা পাবে। বুঝতে পারছো? সেই জন্য বলছি চ্যানেলটাকে বড় করার চেষ্টা করো, এসব করে কিচ্ছু হবে না। এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সবকিছু রিলেটিভ বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর রাতের বেলায় 9টা-10টার দিকে লাইভ আসি, 9টা নয়, ওই 10টা 10:30 11টার দিকে লাইভ আসি, সেখানে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করবো। ভিডিওতে তোমাদেরকে আমি কিভাবে কাজ করতে হয় বলি, কিন্তু লাইভে চেক করবো তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, এসইও ঠিকঠাক হচ্ছে কিনা, থাম্বনেল ঠিকঠাক হচ্ছে কিনা, সব রাতে লাইভে চেক করবো ওখানে। ঠিক আছে, চলো বন্ধুরা, লাইভই দেখা হবে।